যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহর নিকট ইস্তেগফার করেন। তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন ৭০ বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেন। তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনোই সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছি। এখন বিষয় হলো, অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করবেন? কারণ ক্ষমা তো চাওয়া হয় যখন আপনি কোনো খারাপ কাজ করেন। কেনই বা তবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ওয়াতুব আলাইনা? তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাকে বিশ্ব মানবতার ইমাম ঘোষণা দিলেন, মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন। আর তার দুয়াতে এলো ওয়াতুব আলাইনা, আমাদের তওবা কবুল করুন। কিসের জন্য তিনি তওবা করছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে স্বীকারোক্তি বড় বড় নবীদের আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো সম্পর্কে আমরা জানি যে কেবল ভুল করেছি, আর অনেক ভুলও আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। আল্লাহ আমাকে আপনাকে আমাদের নিজেদের চাইতেও ভালো করে জানেন।